নমস্কার। এই মুহূর্তে এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী রইল মাধবপুর পালপাড়া। এক হত্যাকাণ্ড হলো নৃশংস। নাতির হাতে ঠাকুমা খুন। মাধবপুর পালপাড়ার ঠিক প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের ঠিক অপোজিটের যে বাড়ি, সেই বাড়িতেই হত্যাকাণ্ড এবং হত্যা লীলা চালালো রাতভর। যেমনটা জানা গেছে, সম্পত্তির বিবাদের জন্যে কিছুটা এই খুন। পাড়াপড়শিরা একথাই জানাচ্ছেন এবং যিনি খুন হয়েছেন ওনার মেয়ে বা মেয়েরা এবং ছেলেরাও একই কথা জানাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে মার্ডার করেছেন তাকে পুলিশ ইতিমধ্যে ধরেছেন, অ্যারেস্ট করেছেন। এবং এই অ্যারেস্ট করার পরে তার বাড়িতে এসে তার বাবা মা কি জানাচ্ছে যে সারা রাত্রির ছেলেটি মদ খেয়ে বাবা মার ওপর অত্যাচার করেছিল এবং রাত্রিরে ঠাকুমার ওপর চড়াও হয়। ঠাকুমার ওপর চড়াও হতে লোহার রড দিয়ে তাকে মারা হয়। তার কান, মুখের অংশ, বিভিন্ন জায়গায় ক্ষতর দাগ দেখা গেছে। সকালবেলা যখন যে খুনি আসামি তার মা তার শাশুড়ি মাকে দেখেছেন, সেই দেখার সঙ্গে সঙ্গে তিনি নিয়ে গিয়ে তার শোবার ঘরে শুইয়েছেন। সেই সময় বিভিন্ন জায়গায় ক্ষতের আঘাতের চিহ্ন একদম দগদগে তখন ছিল। সেই সূত্র ধরে ওনারা ডাক্তার দেখেছেন, কিন্তু ডাক্তার এসে ওনাকে মৃত ঘোষণা করেছেন। আমরা দেখাবো সেই ছবি। পাড়া প্রতিবেশী কি বলছে, যে মারা গেছেন ওনার ছেলেরা কি বলছেন, মেয়েরা কি বলছেন, এবং ইতিমধ্যেই পুলিশ এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। আমার নাম শ্রীকান্ত ঘোষ, আমি থাকি নদিয়ায়। আমি মাধবপুর থাকি না, আমি নদিয়া থেকে খবর পেয়েছি 12টার সময়। আমি আস্তে আস্তে তখন 12টা 1টা বেজে গেছে। মানে আজকে 12টা? হ্যাঁ হ্যাঁ। কি ঘটনা হয়েছে নাকি আমি শুনলাম নাকি যেরকম ভাইপো দাদা নাকি এরকম তো অশান্তি করে আমার মাকে রডের বাড়িতে মেরে শুয়ে রেখে দিয়েছে। সকালবেলা স্বাভাবিক জীবনযাপন করে। মাথায় মেরেছে না কোথাও ঢুকিয়ে দিয়েছে? গলার এই টুটি এখানটা, এইখানটা ঢুকিয়ে দিয়েছে। কান মতো ওখান মতো মেরেছে, দেখলাম ডাক্তার দিয়েছে। আচ্ছা, গলার ওইখান দিয়ে ঢুকিয়েছে আর কানের এখান দিয়ে বার করে? না, এখানে ঢুকিয়েছে, কানে এখান থেকে বার করেনি, এখানেও স্টোর দিয়েছে। ঠিক আছে, রড দিয়ে পিটিয়ে? হ্যাঁ, রড দিয়ে পিটিয়ে মেরেছে। কি কারণে তা বলতে পারছি না। আমি তো থাকি না এই জায়গায়, আমি থাকি তো বাইরে থাকি। আপনার মায়ের বয়স কত? 75 বছর বয়স। কি নাম? মেনকা ঘোষ। আর যিনি মেরেছেন তাকে কি? সানি ঘোষ। ওনার অ্যারেস্ট করেছে। সেটা কে? আমার বড়দার ছেলে। আপনাদের কি পারিবারিক অশান্তি? মানে পারিবারিক জমি জায়গা ব্যাপার বলতে, জমি জায়গা তো আগেই সব লিখে টেকে নিয়েছে। জমি ব্যাপার অশান্তি আর কিছু না। এখন ওনার বোঝ হয়ে গেছে, ধরতে গেলে ওনার কাছে থাকে, ওনার বোঝ হয়ে গেছে। উনি বাড়িতে বেরোতে দেয় না, ঘর বন্ধ করে রেখে দেয়। জেলখানা যেরকম আসামি যেরকম রাখে সেরকম তারা আসামির মতো রেখে দেয়। কার সাথে মিশতে দেয় না, কার সাথে করতে দেয় না। এই কি নাম ছেলেটা যে মার্ডার করেছে? সানি ঘোষ। ভালো নাম, সানি ঘোষ। হ্যাঁ। কত বয়স? বয়স তাও 24। কি ঘটনাটা হয়েছিল? আমি বলি কি হয়েছে জানি না। আমরা চেঁচামেচি, ভোর থেকে চেঁচামেচিটাই শুনতে পেয়েছি আমরা, মারধরের মতন। কখন দেখলেন যে ঘটনাটা হয়েছে? আমরা মরে গেছে শুনতে পাইনি, জানি না আমরা, কিন্তু ওই মারধর হচ্ছে এরম হচ্ছে সেইটা ভোরবেলা থেকে শুনতে পেয়েছি, 4টে 4:30 থেকে। আপনি কে? আমি ছোট বউ। আপনি নিজে বডি কখন দেখলেন? বডি যখন বার করে তখন, যখন গাড়িতে তোলে। আনুমানিক কোন টাইম? তখন কটার সময় গাড়িতে তুললো? 2টো 3টে। আমরা ঘড়ি কিন্তু দেখিনি। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে কখন মরেছে ঠিক জানি না। আমরা ভোর 5টা 4:30 5টার সময় আমরা আওয়াজটা পেয়েছি, চেঁচামেচির আওয়াজটা পেয়েছি। প্রথম দেখলো? দেখিনি কেউ। আমরা বাড়িতে যাইনি কেউ, নিয়ে যাই যখন তখন দেখেছি গাড়িতে তার ঘোষ। আমি ছোট বোন। জানি না, ফোন করতে জানলো, তারপরে আমার মেয়ে বেলায় শোনালো। আমার ছেলে কাজে চলে গেছিলো, ছেলে নিয়ে এলো। এসে আমার ছেলে বললো এ নিজের থেকে সিঁড়ি থেকে পড়ে মরে না, একে মারধর করে হয়েছে। মুখ সব ফ্র্যাকচার হয়ে গেছে, মুখ কান মতো চড় মেরেছে, মানে কানে সব রক্ত বেরিয়ে গেছে। রড ফড মেরেছে, রডে করে মেরে রড পুরো ভেঙে গেছে আর পুরো গায়ে কালছিটে পড়ে গেছে। কান দিয়ে 2টো কান দিয়ে হুড় করে রক্ত বেরোচ্ছে। এসে আমরা দেখলাম কিছু নেই,
সারা শরীর বললো জানি না, রক্ত রক্ত বৌদি বললো পায়খানা করে বলেছিল, সব ধুয়ে দেওয়া দিয়েছে। দেখলো মুখ পুরো ফুলে গেছে, মুখে সব চোখেতে হরি পাতা দিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছে। আমরা এই ভেবেছি যে বয়স হয়েছে, মানে স্ট্রোক ফোক হয়ে পড়ে গিয়ে মরে গেছে, এই ভেবে আমরা ছুটে আসি। আর তারপরে এসে দেখছি আমার ছেলে এসে জোর ধরলো, বললো না এ নিজে থেকে, আমার দাদা নয় নাতি মেরেছে, বড়দার ছেলে। কি নাম? সানি, ভালো নাম জানো, স্বরাজ ঘোষ। আর দাদার নাম রাজেন্দ্র ঘোষ। আপনি কে হন? বিজলি পদ্ম, আমাদের বনমালী পরিবারে আমার সেই জমি। এবার হঠাৎ আমার মা মারা গেছে, কেউ ফোনও করে জানায়নি। আমার বড়দির মুখ থেকে খবর পেয়ে আমি ছুটে আসি, এসে দেখছি মায়ের ওরকম অবস্থা, এরকম কানের মতো দিয়ে রক্ত বেরোচ্ছে, এইখান দিয়ে রক্ত বেরোচ্ছে ফেটে, প্রচুর মারধর করেছে, এমনি এমনি প্রাণটা বেরোয়নি। রডে করে মেরে পুলিশ এসে তদন্ত করে দেখলো চারিদিকে রক্ত, এমনকি মায়ের আমরা বুঝতে পেরে যাবো বলে মায়ের পরনে কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছে, রক্ত অবস্থায় কাপড় খুলে এক সাইডে জড়ো করেছে। পুলিশ এসে তদন্ত করে সব বার করে থানায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু খবরাখবর কিছু আসেনি, আমি জানতেও পারি। খোঁজ খবর রাখতো না দাদারা, জমি জায়গার ভাগ নেবো বলেছি, এখনো পর্যন্ত দাদা বেচতে দেয়নি, আমরা কোনো কিছু ব্যবস্থা করতেও পারিনি। ওই নামে নামে করে রেজিস্ট্রি করে আছে বড়দা, সম্পত্তিজনিত বিবাদ আপনাদের ভাই বোনদের। হ্যাঁ, আর যিনি মার্ডার হলেন ওনার কি জন্য মার্ডার হলো কোনো অনুমান? ভেতরে ভেতরে কি হয়েছে সেটা আমরা জানি না। এবার দাদাই নিয়ে নিয়েছে, মা একটু মাথার বিয়ে আছে, মাকে ভুলে ভাইলে ডাক্তারখানায় যাওয়ার নাম করে, আমরা কিছু জানি না। মায়ের জমি জায়গাগুলো মায়ের নামে যেগুলো ছিল সব দাদা নিজের নামে করে নিয়ে, আর মাকে এরকম ছেলেকে আজকারা, ছেলে মদ খেয়ে এসে বাড়িতে হই হই করে, কোনো কিছু প্রতিবাদ করে না। আপনার নাম? আমার নাম শেফালি ঘোষ। আমি ছোট মেয়ে। সকালে হঠাৎ ফোন করলো, বললো মা মারা গেছে। আমি কি করে মারা গেছে? বললো পড়ে গিয়ে মারা গেছে। তারপর আমি এসে যা সিন দেখলু, সিন দেখে তো এ বলছে এ তো পড়ে যাওয়া মরণ নয়, একে মেরেছে কু, এইখানটা ফেটে গেছে, এইখানটা ফেটে গেছে, কান্দে রক্ত বেরিয়েছে, চোখগুলো ধরি পাতা যাবে বলছে, চোখেও নাকি ঘোঁচা মেরেছে। দাদার বড় ছেলে, দাদারা কি জানতে পারেনি অত মেরেছে, কালচুটি পড়ে গেছে। পুলিশ এসে দেখলো যে এইগুলো সব খুলে গেছে। বাপের বাড়ির বাবা মারা যাওয়ার পর আমরা বাপের বাড়ি আসা বন্ধ করে দিয়েছি, মায়ের সম্পত্তি যা লিখে নিয়েছে। আমরা দাদাকে বলেছিলাম, দাদা যে আমরা সম্পত্তিটা তোমাকে, যেমন তুমি বোনেদের বিয়ে দিয়েছো আর দিয়েছো, দাদা তোমাকে সম্পত্তিটা আমরা লিখে দেবো। দাদা কিন্তু শেষ শোনেনি, দাদা মায়ের থেকে চুপি চুপি লিখে, মায়ের মাথাটা কিন্তু আশপাশ থেকে শুনছি যে ছাই মারধর করে। দিল্লিতে থাকতো, দিল্লি থেকে ছেড়ে চলে যায়, দিল্লি থাকতে কি বলছে বুড়ো লোকটাকে ধরে ধর্ষণ করতে যেত। হ্যাঁ শুনছি, পাড়ার লোক সব বলছে, শুনছি। কি শুনছেন? ধর্ষণ করতে যেত বলছে, বলছে মালের ঝোঁকে নাকি মাকে ধরতে যেত, মাকে এরকম করতো, বলছে না দিলি এরা মারতো। সব ছেলে টাঙনে দেবেন, আমি বলি। আমরা উপরে এই বারান্দাটা এসে দেখলো পায়খানা করে ফেলেছে, একটা রড দিয়ে মেরেছে নাকি, রডটা রক্ত লেগে আছে। পুলিশ এসে দেখলো রডটা রক্ত লেগে আছে। হয় না বাবা, বাবা সময়ের নামে করে দিয়ে গেছে, লেখালেখি করে গেছে। আমরা তাহলে স্বেচ্ছা ভাইয়েরা যদি খবর নেয়, দাদা ভাই কেউ বাপের বাড়ির সম্পত্তি মেলা নিতে চায়। আমি পলি ঘোষ, বড় মেয়ে। তখন দেখছি শুয়ে আছি, আর মানে আওয়াজ নাক ডাকে খুব, নাড়াতে কাজ করছে। তারপরে আমি গিয়ে কাছে গিয়ে ডাকছি চা খাবেন চা খাবেন, তখন দেখছি একদম ছাড় নেই, আর মাথার মধ্যে রক্ত বেরোচ্ছে, তারপরে করছে। তার আগে আমার ছেলে মাল খেয়ে কি করেছে সেটা আমরা জানি না, ও অনেক মাল খেয়েছিল বলে আমি দরজায়, অনেক দামা করছিল রাত্রিবেলা, তো আমি দরজায় বন্ধ করে আমি শুয়ে পড়েছি, আর বাবাও শুয়ে পড়েছে। এবার সকালবেলা আমার একটু ওই প্রভাত পেরিয়ে গেছিল বলে সকালবেলা উঠে আমি তাড়াহুড়ো করে নিচে কাজ করে চা দিতে যাবো বলে আমি সকালবেলা নিচে তাহলে ডাকি, যে ডাকতে গেছি, গিয়ে দেখছি এরকম অবস্থা। আমি একটুখানি মুখে জল দিয়ে পরিষ্কার করে তখন জলটা গিরলো, আমি সঙ্গে সঙ্গে নিচে এসে বাবাকে ডাকতে এলাম যে চলো মা কেমন করছে। ও সঙ্গে সঙ্গে কাউকে ফোন করলো, সে ডাক্তার বললো যে একটা ডাক্তার দেখাও বাড়িতে ডেকে। তারপর ডাক্তার দেখালো, ডাক্তার আর তখন বলছে না, কিন্তু আমি জলটা দিয়েছি ওই 8:30 সাড়ে 8টার ভেতরে জলটা ঘিটেছে। এবার যায় না
আর আমার ছেলে প্রচুর মাল খেয়েছিল, মাল খেয়ে বলছে সবাই শুনেছে রাত্রিবেলা যে ও মেরেছে। এবার মেরেছে তো অরিজিনালি মেরেছে, এটা আমি অস্বীকার করবো না একদমই, আমার ছেলে মেরেছে। আমি চাই, অস্বীকার আমি করবো না, ও মাল খেয়ে কি করেছে আমি এইটা আমি দেখিনি, একদম সত্যি কথা যেটা আমি ওখানে কারণে ঘটনাটা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। সেটাই তো জানি না। রাত্রির খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়েছি, কখন খেয়েছে সেটাও আমরা জানি না, বাইরেও থেকেও খায়নি, ঘরে কখন এনে রেখে দিয়ে খেয়ে এই জিনিসটা করেছে। মদ খেয়ে মেরেছে বলছেন? হ্যাঁ, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে কেন সেটাও তো আমরা জানি না, ওটা আমার ছেলেকেই জিজ্ঞাসা করতে হবে। আমাদের শাশুড়ি আমাদের সাথে কোনো লেনা দেনা রাখে না, যে ও একটু মাথার এ আছে বলে ও একটু মানে কথা কম বলে, গলার আওয়াজটা ধীরে, না জ্বালায় আমাদের ঘরে, না আমি আমার সাথে কোনোদিন কেউ বলছেন পাড়ায় জিজ্ঞাসা করুন, আমি কোনোদিন যে হ্যাঁ ওকে কোনো চলে গেলে পিছন পিছন ছুটি, আটকাই, ধরি, খাবার জন্য কোনোদিন তুতুমেমা করিনি। এবার এটা আমি জানি না, আমি চাই না যে আমার ছেলে যে করেছে সেটাও আমি চাই, যে ভুল করেছে, প্রচুর ভুল করেছে, সাজা হোক, ওরম ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কি নাম আপনার? মুনমুন ঘোষ। আর আপনার ছেলে? স্বরাজ, এমনি ডাকনাম স্বামী স্বরাজ ঘোষ। আপনারা কখন জানতে পারলেন এই ঘটনাটা? জানতে পেরেছি আমি সকালবেলা 8:30টার সময় গেছি, একবার গেছি, ছেলে কিছু বলেন? তখন ঘুমিয়ে পড়েছে তো। এবার ছেলে ওঠার পরে, ছেলেকে ওঠার পরে তার আগে জেগেছিল, সকালবেলা 11:30 করছে, তখন বলছে আমি তুই ঠাকমাকে কি করেছিস, বলছে আমি কিছু করিনি। আমি তোর বাবা মেরে ফেলবে, ঠাকমাকে কি করেছিস।